হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে দেখুন আপনারা এই যে টেক্সট বক্সগুলো আছে এইগুলা কিভাবে অ্যানিমেশন করবেন। দেখুন আমি যখন যেই টেক্সট বক্সে ক্লিক করতেছি তখন সেই টেক্সট বক্সটা হাইলাইট হয়ে যাচ্ছে ইয়েলো কালারে এবং অন্যান্য টেক্সট বক্সের বর্ডার কালার কি ব্ল্যাক, দেখুন চারপাশটা ব্ল্যাক। কিন্তু আমি যখন যে বক্সে ক্লিক করতেছি যে টেক্সট বক্সে তার বর্ডার কিন্তু দেখুন কি ব্লু কালার আছে। ঠিক আছে? আমি যখন যেটাতে যাচ্ছি দেখুন সেটাই ব্লু কালার হয়ে যাচ্ছে এবং সাথে সাথে ব্যাকগ্রাউন্ডটা ওই টেক্সট বক্সের ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার হয়ে যাচ্ছে। তো এটা কিভাবে করব? আর আরেকটা জিনিস এখানে আছে, ধরুন এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখলাম, কোনো কিছু ফিল আপ না করে আমি যদি এখন সেভ বাটনে ক্লিক করি তাহলে দেখুন এখানে রেড কালার দেখাচ্ছে। আচ্ছা, দেখুন আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখুন আমার যে টেক্সট বক্স ব্ল্যাঙ্ক আছে, কোনো ডাটা নেই, সেই টেক্সট বক্সগুলো দেখুন রেড কালার হয়ে গেছে। ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে করব চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। অল্প কোড, খুবই সিম্পল কোড, আপনারা বুঝবেন না এমন না, এটা জটিল ফাংশন না, একদম যে বিগিনার্স সেও পারবেন। সিম্পল কয়েকটা লাইন কোড জাস্ট কপি পেস্ট করতে হবে। তো চলুন স্টেপ বাই স্টেপ দেখে নিই। তো আমি এটা কেটে দিই, আমি নতুন শিটে নিই। এই যে এটাতে আমার কোডটা লেখা নাই। তো এখানে আমি যদি ক্লিক করি, এখন যদি প্রেস করি দেখুন এখন ব্ল্যাঙ্ক আছে কিন্তু আমার ডাটাও সেভ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এইটাতে আমি কোড লেখা শুরু করি। তো ডেভেলপার ট্যাবে যাব, ডেভেলপার ট্যাব থেকে ভিজুয়াল বেসিকে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে ফ্রম মেম্বার, এই ফর্মে আমি মূলত ডাটা কোডটা লিখব। প্রথমেই যেটা করব, ধরুন এটাতে আমি দিতে চাই, তো এটাতে ডাবল ক্লিক করে আমরা যদি এখন এখানে লিখি, এখানে চেঞ্জ ইভেন্ট আছে, হ্যাঁ? তো এই চেঞ্জ ইভেন্টে লিখবো না, আমরা এখানে লিখবো ইন্টার। এখান থেকে এসে এই যে ইন্টার এটা সিলেক্ট করে নেবেন। আর চেঞ্জে আমরা লিখবো না, ইন্টারের ভিতরে লিখবো ইন্টার। হ্যাঁ, এটার ভিতরে আমরা যদি লিখি মি ডট টিএক্সটি টেক্সট বক্স 1 ডট ব্যাক কালার ইকুয়াল ভিবি ইয়েলো। যদি ভিবি ইয়েলো দিলাম, এটা টেক্সট বক্স 1। হ্যাঁ, তো আমি যদি এখন এখানে দেখুন টেক্সট বক্স 1 এ লেখা আছে জন্য এটা ইয়েলো হয়ে গেছে টেক্সট বক্স। এখন যদি এখান থেকে আমরা বের হয়ে যাই, এখান থেকে যদি আমরা অন্যটাতে যাই তাহলে এই ইয়েলো কালার যাতে চলে যায়, তাহলে কি করব? তখন আমরা করব কি, এই টেক্সট বক্স, এই যে ইন্টার ফাংশন, এখানে ক্লিক করে আমরা এখান থেকে এবার এক্সিট নিব। এই যে এক্সিট নামে একটা ইভেন্ট আছে, এই এক্সিট ইভেন্টে এখানে এসে আমরা কি করে দেব, ভিবি হোয়াইট। তাহলে এক্সিটে দিয়ে দিলাম ভিবি হোয়াইট আর ইন্টারে দিয়ে দিলাম ভিবি ইয়েলো। এখন কি হবে দেখুন, যখনই এখানে আমি ইনপুট করতেছি, ইন্টার করলাম কিছু লেখার জন্য, তখন ইয়েলো হলো, যখনই বের হয়ে যাব তখন দেখুন এটা হোয়াইট হয়ে যাবে। এবং যখনই যে এটাতে আবার ঢুকবো তখন যাতে এটা আবার ইয়েলো হয়ে যায়। তো সেম জিনিস আমি কপি করব, কপি করে পেস্ট করে দিলাম, আর এইখানে টেক্সট বক্স 1 এর জায়গায় 2 করে দিলাম, এইখানে 1 এর জায়গায় 2 করে দিলাম, এটাতেও এক্সিটে এসে 1 এর জায়গায় 2, ভিতরে 1 এর জায়গায় 2 করে দিলাম। বাস, আর কোনো কাজ নেই। এখন যদি আমি ওপেন করি তাহলে দেখুন এখানে, এখন যদি আমি এখান থেকে বের হয়ে এখানে ক্লিক করি তাহলে এটা হোয়াইট হয়ে গেছে এবং এটা ইয়েলো হয়ে গেছে। আবার যদি আমি অন্যটাতে যাই তাহলে এটা ইয়েলো সরে যাবে, কিন্তু এটা ইয়েলো হয় না কারণ আমরা এই কোডগুলো এইগুলোতে লিখি নাই, শুধু 1 এবং 2 এই দুইটাতে আমরা কোড লিখছি মাত্র। আচ্ছা, এখন এইভাবে আমরা কপি পেস্ট করে প্রত্যেকটা 1 2 3 4 এভাবে করে দিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আমাদের একটু ঝামেলা হচ্ছে কি, দুই জায়গায় আমাদের চেঞ্জ চেঞ্জ করতে হচ্ছে। টেক্সট বক্স 1 এখানে একবার, এখানে একবার, আবার এক্সিটের জন্য এখানে একবার, এখানে একবার, তো অনেকবার চেঞ্জ করতে হচ্ছে। তো এইভাবে না লিখে আমরা যেটা করতে পারি, আমরা এখানে একটা প্রাইভেট সাব ফাংশন আমরা এখানে লিখতে পারি। তো এখানে লিখি প্রাইভেট সাব, এখানে লিখি ইন্টার ইভেন্ট, লিখে এর ভিতরে এখন আমরা লিখি মি ডট অ্যাক্টিভ কন্ট্রোল, এখানে অ্যাক্টিভ কন্ট্রোল ডট
ব্যাক কালার, এখানে ব্যাক কালার আপনি এখানে আসবে না, আপনি লিখে দিবেন BACK ব্যাক COLOR ব্যাক কালার ইকুয়াল VB ইয়েলো। বানান কিন্তু ভুল হলে হবে না, কাজ করবে না, VB ইয়েলো। এখন দেখুন এটা অটো নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো এটা আমরা ইন্টার ইভেন্টে ইয়েলো করে দিছি। এখন কপি করে এটা এখন এক্সিট ইভেন্ট লিখব, এক্সিট ইভেন্ট। এক্সিট ইভেন্টে এসে লিখব VB হোয়াইট, WHIT হোয়াইট। ব্যাস, এখন কি করব, এখন আমরা এই যে টেক্সট বক্স 1, এই টেক্সট বক্স 1 এর এখানে আমরা কি নিব, ইন্টার। এই ইন্টারে এসে এখন আর আমাদের কিছু করতে হবে না, আমরা এই যে ইভেন্ট, এই যে ইন্টার ইভেন্ট, এটা জাস্ট এখানে পেস্ট করে দেব। আর এই ইন্টার, এখানে ইন্টার নিচে এবার এক্সিট ফাংশন একটা নিব, এবার নিব কি এক্সিট। আর এই এক্সিটে এসে কি দিব, এক্সিট ইভেন্ট। বাস এতটুকু কাজ। এখন শুধু আমরা এটা কপি পেস্ট করব। এটা এই দুইটা টেক্সট বক্স 1 এর জন্য, হ্যাঁ। এবার আমরা দিলাম টেক্সট বক্স 2, এবার শুধু এই জায়গায় চেঞ্জ করে দেব 2। এবার আমরা আবার পেস্ট করে দিলাম 3। দেখি কাজ করে কিনা, কোনো কাজ নেই, শুধু এটাই কপি পেস্ট করলেই হবে। আচ্ছা, এখানে আসলাম, দেখুন ইয়েলো কালার হয়ে গেছে। এখানে আসলাম, এটাও ইয়েলো কালার হয়ে গেছে এবং এটা হোয়াইট হয়ে গেছে। এই তিনটাতেই দিছি, আর কোনোটাতে দেই। ওকে, এখন কি করতে হবে, যেই বক্সে ক্লিক করব ইয়েলো কালারের সাথে সাথে এই বর্ডারটা যাতে আমার ব্লু কালার হয়ে যায়, তার মানে বোঝায় যে আমি ওইটা সিলেক্ট করে আসি। তো সেই জন্য এই কোডের ভিতরে এই যে ইন্টার ইভেন্ট আর এক্সিট ইভেন্ট, এই জায়গায় ইয়েলো কালারের পরে এখানে আমি এটা কপি করি। আমি কিন্তু খুব আলসে মানুষ, এই জন্য শুধু কপি পেস্ট করতে চাই, হ্যাঁ। আচ্ছা, এখানে কন্ট্রোল ডট বর্ডার STYLE বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল না, বর্ডার কালার, সরি, বর্ডার COLOR বর্ডার কালার সমান কি দেব, VB ব্লু। আপনি যে কালার দিতে চান সেই নাম দিতে পারেন। এখানে ব্যাক কালার ইয়েলোর জায়গায় আপনি অন্য কালার দিতে চান, সেই কালার আপনি দিতে পারেন, সমস্যা নেই। ওকে, VB ইয়েলো কালার দিলাম। আর কি দেব, আর হচ্ছে আরেকটা দিতে হবে বর্ডার স্টাইল। আচ্ছা, বর্ডার স্টাইল তো দিতে হবে না, ওকে। আর যখন এক্সিট করব তখন তখন VB এই বর্ডার কালার তখন কি হবে, তখন বর্ডার কালার VB ব্ল্যাক। ওকে, তো এখন যদি আমরা ওপেন করি, দেখুন এটাতে সিলেক্ট হয়েছে, এটার চারপাশে কিন্তু ব্লু। এখানে যদি ক্লিক করি, এটা চারপাশে ব্লু এবং এটা ব্ল্যাক হয়ে গেছে। আবার যদি এখানে আসি, এই যে এটার চারপাশটা ব্ল্যাক আছে, কিন্তু যেটা সিলেক্ট করেছি সেটা ব্লু হয়ে আছে, ঠিক আছে। ওকে, তাহলে শুধু এইখানেই চেঞ্জ করছি, কিন্তু আমার এইদিকে কিন্তু আর চেঞ্জ করার দরকার নেই। তো আমি ভিডিওটা লম্বা না করার জন্য আমি এখন এই আমার এই কোন পর্যন্ত আছে, টেক্সট বক্স 12 পর্যন্ত আছে, এই 12 পর্যন্ত আমি এইভাবে কপি পেস্ট করে নিলাম। ওকে, আমার সবগুলো আমি দিয়ে দিছি 1 থেকে 12 পর্যন্ত। এখন যদি আমি এটা একটু চেক করি, ওকে, আমার সবগুলাতে শেষ। এখন যদি আমি ইনপুট দেই, ওকে, কাজ করতেছে। ওকে, আচ্ছা, এটাতে আমি দেখাচ্ছি কি করব। হ্যাঁ, এগুলো সব ঠিক আছে। ওকে, এখন এই মেল আর ফিমেল যদি আমি সিলেক্ট করি, যখন যেটা সিলেক্ট করব সেটা যাতে হাইলাইট হয়, সেজন্য আমরা কি করব, সেজন্য একদম শেষে এসে এটাতে ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে এখানে অপশন বাটনে আমার আগে থেকে অন্য ফর্মুলা আছে, সমস্যা নেই। তো এখানে এসে আমরা এটাতেও কি করব, ইন্টার সিলেক্ট করব। ইন্টার সিলেক্ট করে এখানে আমরা কোড লিখব, ওই সেম কোড, যে মি ডট, এটা কিন্তু ডিরেক্ট এখানে লিখতেছি, এই অপশনের ভিতরেই
ডিরেক্ট এইখানে লিখতেছি, আমরা আলাদাভাবে কিন্তু লিখি নাই, ঠিক আছে। আচ্ছা, ওটা কোড লেখানোর জন্য চলে গেছে, এন্টার। ওকে, সো এখানে আমরা লিখব মি ডট অপশন বাটন 1 ডট ব্যাক কালার ইকুয়াল ভিবি ইয়েলো। ব্যাক কালার সমান ভিবি ইয়েলো করে দিছি। আর এটা কপি করে এটাতে আমরা এখন এক্সিটে লিখব ভিবি, এটা হচ্ছে এটা বাটন ফেস দিব আমরা। কেন বাটন ফেস দিব? এখন যে কালারটা আছে এই ডিফল্ট কালারের নাম হচ্ছে বাটন ফেস। হ্যাঁ, এই আপনারা যদি এখানে আসেন, এই দেখুন এই যে ডিফল্ট কালার এখন যেটা আছে সেটা হচ্ছে বাটন ফেস। তো সেম কালারে আনতে হলে আমাকে লিখতে হবে বাটন ফেস। তো সেই জন্য এক্সিটে এসে এখানে লিখবো বাটন ফেস। এই সেম জিনিস 1-এ করছি, এবার কপি করে আমরা 2-তে করে দিব। এখানে 2, এটাও 2, এখানে 2। আচ্ছা সরি, এটা আমি 2 হবে এখানে, সরি 2 2 এক্সিটেও 2 সরি 2। ওকে, সো এখন যদি আমরা ওপেন করি তাহলে আমি যদি এখানে সিলেক্ট করি, দেখুন এটা ইয়েলো হয়ে গেছে। যদি এখানে যাই তাহলে এটা ইয়েলো হয়েছে এবং এটা ইয়েলো কালার চলে গেছে। ওকে, এখন আমরা যদি সেভ করতে যাই তাহলে যদি আমার এগুলো ফাঁকা থাকে তাহলে যাতে সেভ না হয় এবং যে ঘর ফাঁকা থাকবে সেটা যাতে রেড কালার হয়ে যায়, সেটা কিভাবে সেভ করব? তো সেটা সিম্পল জিনিস, আমরা জাস্ট এই যে সেভ বাটনে যাব, এই সেভ বাটনে ডাবল ক্লিক করব, করে আমি অনেকগুলো কোড লিখছি সেভ করার জন্য। তো সবার প্রথমে আমি কন্ডিশন দিব যে, তো আমি যেহেতু একসাথে 1 থেকে 12 পর্যন্ত আমার টেক্সট বক্স, তো লুপ ইউজ করব যাতে অল্প কোডে আমি লিখতে পারি। তো এখানে ফর txt text ইকুয়াল টু টেক্সট টু 1 টু কটা আমার টোটাল টেক্সট বক্স 12। এখানে লিখে দেবো নেক্সট txt এমন দিই, আর এখানে নেক্সট দিই txt টেক্সট। আচ্ছা, এখন এই লুপের ভিতরে আমি এখন কন্ডিশন দিই যে ইফ এখানে মি ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এখানে লিখি আমার প্রত্যেকটা টেক্সট বক্সের সাথে 1 2 3 এর সাথে কিন্তু সামনে কি আছে, টেক্সট বক্স, এই কথাটুকু লেখা আছে। এই জন্য আমরা এখানে ডাবল কোটেশনের ভিতরে লিখব টেক্সট বক্স এন্ড txt। এই txt মানে কি? txt মানে 1 থেকে 12, তার মানে 1 থেকে 12 টেক্সট বক্স, আর এইটা হচ্ছে নাম্বার 1 থেকে 12। তাহলে টেক্সট বক্স 1 একবার লুপ চলবে, তারপরে আবার টেক্সট বক্স 2, টেক্সট বক্স 3, এরপরে এইভাবে একটা একটা করে 12টা টেক্সট বক্সই সে চেক করবে। তাহলে এখানে লিখলাম txt ইকুয়াল, যদি ব্ল্যাঙ্ক হয়, ডাবল কোটেশন মানে হচ্ছে ব্ল্যাঙ্ক হয়, তাহলে কি হবে? যদি ব্ল্যাঙ্ক হয় তাহলে এখানে লিখব মি, এই যে এটা কপি করতে পারেন সেম জিনিসটা, এটা এই পর্যন্ত কপি করে এখানে লিখে দিই মি টেক্সট বক্স ডট, আমরা দিব ডট bord বর্ডার color, বর্ডার কালার ইকুয়াল কি দিব, ভিবি রেড। বর্ডার কালার সমান আমরা কি দেব, ভিবি রেড দিব। আর বর্ডার স্টাইল দেখি, আচ্ছা ভিবি কালার আমরা দিয়ে রেড দিয়ে দেখি কি হয়, ঠিক আছে। এরপরে আমরা এখানে কি দিব, এক্সিট সাব, তার মানে কি ব্ল্যাঙ্ক থাকলে সে কোনো ডাটা সেভ করবে না ডাটাবেজে। ওকে, এখন যদি আমরা ওপেন করি, এখানে ক্লিক করি, তাহলে দেখুন আমার এটা রেড কালার হয়ে গেছে। কিন্তু এখানে যদি আমি এক্সিট সাবটা না দিতাম, কমেন্ট আউট করে দিই, যদি এক্সিট সাব না দিতাম তাহলে সবগুলো একসাথে রেড কালার হইতো ঠিকই, কিন্তু আপনার ডাটাবেজে এখানে ডাটা সেভ হয়ে যাবে। দেখুন এই যে 2 নম্বর না, এই 2 নম্বর এখানে সেভ হয়ে যাবে, কিন্তু এইগুলো সব রেড কালার হবে। সেভ দিলে দেখুন এটা কিন্তু এখানে সেভ হয়ে গেছে, আর এখানে যে ঘর ব্ল্যাঙ্ক ছিল সেই ঘর রেড কালার হয়ে গেছে। তা আমরা সেটা চাই না, আমরা চাই যে এটা আমরা কমেন্ট আউট করে দিই,
যে একটা একটা করে সে ধরবে। তো আমি এখন যদি সেভ দিই তাহলে দেখুন এটা রেড কালার দিচ্ছে, মানে কি এখানে আমার কিছু ইনপুট দিতে হবে। এখন যদি আবার দিই তাহলে এখন এটাতে যেহেতু ডাটা পাইছে এটা দেখায়নি, কিন্তু এইটাতে রেড কালার দেখাচ্ছে। আবার এটাতে ক্লিক করলাম, দেখুন এইভাবে হয়েছে। তো আই হোপ আপনারা বুঝে গেছেন। আর এখানে যদি আমি ছবি সিলেক্ট করি, পিকচার, এখানে যদি আমি কোনো ফটো সিলেক্ট করি, মেম্বারের ফটো দিলাম আর সব ডাটা ইনপুট দিলাম, সব কিছু ওকে। এখন যদি সেভ দিই তাহলে ডাটাটা এখানে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও, কিভাবে আপনারা এই অ্যানিমেশন সেট করবেন, টেক্সট বক্স হাইলাইট করবেন এবং ব্ল্যাঙ্ক ফিল্ড আপনারা রেড কালার দিয়ে হাইলাইট করবেন, সেটা দেখিয়ে দিলাম। আশা করি এইভাবে আপনারা যে কোনো ফর্মের এই কাজগুলো আপনারা করতে পারবেন এবং ডাটা ভ্যালিডেশন সেট করতে পারবেন। আর এই যে ফর্ম দেখতেছেন, এটা আমি লাইব্রেরি ম্যানেজমেন্ট নামে একটা প্রজেক্ট বানাচ্ছি, সেটারই একটা অংশ। তো যখন ওই ভিডিওটা পাবলিশ করব তখন এই জিনিসগুলো হয়তো আপনাদেরকে দেখাবো না। তো আপনারা এগুলা প্র্যাকটিস করতে থাকেন। আমি যখন লাইব্রেরি ম্যানেজমেন্টের জন্য সফটওয়্যারটা লঞ্চ করব, পাবলিশ করব, তখন আপনারা মোটামুটি এগুলো দেখতে পাবেন। তো আজ এখানে রাখছি, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।